নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি সকালবেলায় টিফিনে রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একটি তরকারি রান্না করব। হাতে যদি আপনাদের কম সময় থাকে তাহলে এই তরকারিটা একবার রান্না করে দেখতে পারেন। এটা খুব কম সময় লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এই ভিডিওটি তাহলে সম্পূর্ণ দেখুন। দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ঘরোয়া রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ছোট আর দুটো বড়, অর্থাৎ 500 গ্রাম আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলু কেটে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা জল। এবারে একটি আলুকে মোটা মোটা স্লাইস করে কেটে নিচ্ছি। এবারে এই এক একটি স্লাইসকে আবার আলু ভাজার আলু যেভাবে কাটে সেইভাবে আমি কেটে নিচ্ছি। এখানে কোনো স্লাইসে 4টেও হতে পারে, কোনোটায় আবার 5টাও হতে পারে, বুঝে কাটতে হবে। এই যে দেখুন, এই রকম আমি মোটা মোটা করে কেটে নিলাম। বাকি যে 3টে আলু আছে সেগুলিও আমি এইভাবে কেটে নিচ্ছি। সবকটি আলু কেটে নিলাম। এবার এই আলুর টুকরোগুলি বাটির জলে ভিজিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কেটে নেব। প্রথমে একটি পেঁয়াজকে অর্ধেক করে কেটে নিলাম। এই অর্ধেক পেঁয়াজের এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই রকমই মোটা মোটা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই রকম সাইজের করে আমি কেটে নিলাম। আর বাকি যে পেঁয়াজটা আছে সেটাও আমি এইভাবে কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজই কাটা হয়ে গেল। এবারে এই পেঁয়াজের টুকরোগুলি আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি। এখানে কিন্তু আলুর টুকরোগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবারে আলু আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে দুটো মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে কেটে নিয়েছি। এই টমেটোর টুকরোগুলি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো অবস্থাতেই রাখতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে আমি এই চচ্চড়িটা ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। এই চচ্চড়িটা একটু মাখা মাখা হলে ভালো লাগে। রুটি লুচি কিংবা পরোটার সাথে এই তরকারিটা একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1 কাপ পরিমাণ জল। জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে এই চচ্চড়ির ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। চচ্চড়ির ঝোল ফুটে উঠেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি। আর 3 থেকে 4 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিচ্ছি, যাতে আলুটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর চচ্চড়িটা একটু যাতে মাখা মাখা হয়। 3-4 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে কিন্তু আলুটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চচ্চড়িটা হয়ে গেছে, কিন্তু চচ্চড়িতে অনেকটা ঝোল আছে। এবার চচ্চড়িটা ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর চচ্চড়ির মধ্যে যে ঝোলটুকু আছে এই ঝোলটুকুই রাখবো। আর খুন্তি দিয়ে 2-1টা আলু ভেঙে দিচ্ছি, যাতে চচ্চড়িটা একটু মাখা মাখা হয়। আপনারা চাইলে আর একটু ভেঙে দিয়ে আর একটু মাখা মাখা করে নিতে পারেন। আমাদের চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। এখানে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি
আর চচ্চড়িটা আমি একটি প্লেটে সার্ভ করে নেব। আমাদের পেঁয়াজ আলু চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। এই তরকারিটা খেতে খুবই টেস্টি হয়। এটা আপনারা রুটি লুচি পরোটার সাথে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম যদি ঘরোয়া রান্না দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।